নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ফুড কেক। তা ফুড কেক আমি বাড়িতে কিভাবে জুস তৈরি করে আমি কমলা লেবু দিয়ে কেক বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, আর দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি কেক বানানোর জন্য কি কি নিয়েছি আপনারা একবার দেখে নিন। এখানে আখরোট আছে, কাঠবাদাম আছে, কাজু কিশমিশ আর কালো কিশমিশ, বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা। আর এখানে 4টে কমলা লেবু আছে। কমলা লেবুটা আমি কিভাবে জুস তৈরি করবো এবার দেখে নিন। আমি কমলা লেবুটা আস্তে ছাড়িয়ে নেব খোসাটা। লেবুগুলো খোসা ছাড়িয়ে আমি ভেতর থেকে দানাগুলো বের করে নেব, দিয়ে উপর থেকে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাও আমি ফেলে নেব। শুধু ভেতরের আমি কমলা লেবু শাঁসটা নেব। সব এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। লেবুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জুস তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়েছি, সব লেবুগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, একদম জুস হয়ে গেছে। একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। দেখুন জুসটা এরকমভাবে পড়বে। একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নেব, নিয়ে জুসটাকে বের করে নেব। আমি আখরোটগুলো একটু ভেঙে নেব। কাঠবাদামগুলো একটু ছোট ছোট করে কেটে নেব ছুরি দিয়ে। যে আমি জুসটা বের করেছিলাম, জুসের মধ্যে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। সব উপকরণগুলো আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এ দেখুন অনেকটা ভিজে গেছে। ভালো করে আমি নাড়িয়ে দেবো, কিছুটা চেরি দিয়ে দেবো। এখানে আমি ময়দাটা ভালো করে আমি চেলে রেখেছিলাম আগে থেকে। আমি 1 বাটি ময়দা দিয়ে প্রথমেই ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি, আরও 1 বাটি দেব আমি। আস্তে আস্তে দিচ্ছি, কেন শুধু জুসের করব তো, যদি বেশি কম হয় সেই জন্য আমি আস্তে আস্তে দিচ্ছি। আমি 1/2 কাপেরও কম আমি সাদা তেল দিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি সাদা তেল। আরও 1/2 বাটি ময়দা দিয়েছি। মোট এই বাটির 2.5 বাটি আমি ময়দা দিয়েছি। আর 1 বাটি চিনি। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াইটা যখন খুব ভালো করে গরম হবে তখন চিনিটা আমি দিয়েছি। কেকটা যাতে কালার আসে সেই জন্য আমি চিনিটাকে গালিয়ে নেব। এদিকে আমি উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। এদিকে চিনিটা গলে গেছে, দেখুন কালারটা এরকম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওটা ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াতে 1 বাটি বালি আমি দিয়ে দেবো। যতক্ষণ বালিটা ভালো করে গরম হবে, গ্যাসটা কিন্তু আমি এখানে জোরেই দিয়েছি। একটা চওড়া মতন প্লেট দিয়ে দেব, স্ট্যান্ডের কাজ হবে। ঠিক মতন বসছিল না বলে আমি উল্টো করে দিয়েছিলাম, কিন্তু এখন সোজা করে বাটিটা বসিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কাঁচি মতন ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি তেল দিয়ে একটা গোল পেপার কেটে নিয়েছি, সাদা কাগজ কেটে নিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে আমি লাগিয়ে নেব কাগজের মধ্যে, তাহলে খুব সহজেই কেকটা উঠে যাবে। যে তেলটা দিয়েছিলাম আমি কাগজের মধ্যে হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করে দেবো। আরও অল্প তেল দিয়েছি। এদিকে ব্যাটারটা যে ছিল, ব্যাটারটার মধ্যে আমি ভ্যানিলা দিয়েছি।
3 থেকে 4 ফোঁটা দিয়েছি আমি। এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে উপকরণগুলো মিক্সড করে নেব। আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর যে বাটিতে তেল মাখিয়েছিলাম পেপারটা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে বাটিটা একটু নাড়িয়ে দেবো যাতে সব জায়গায় কেকটা বসে যায়। এখানে শুধু আমি কেকটা জুস দিয়েই বানাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে দুধও নেই, জলও দিইনি। আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি 20 মিনিট পর খুলছি ঢাকনিটা। দেখুন অসাধারণ কেকটা কিন্তু ফুলছে, আরও কিন্তু বাকি আছে কিছুক্ষণ। আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব। সাজানো দেখলে বাচ্চারাও খুশি হবে, খুশি হয়ে বাচ্চাদেরও খেতে দিতে ভালো লাগবে। আমি এই রকম সব কিছু উপকরণগুলো দিয়ে আমি সাজিয়ে নেব উপরটায়। আপনারাও এইভাবে বাড়িতে বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। এখনো কেক হয়নি, আমি আবার ঢেকে দেব। আমি এখানে 40 মিনিট পর আবার খুলছি। দেখুন কেকটাকে আমি দেখে নেব কেকটা তৈরি হলো কিনা। দেখুন ছুরির গায়ে কিন্তু লাগছে না, আশা করি কেক তৈরি হয়ে গেছে একদম। আপনারা এরকম ছুরি দিয়ে একটু দেখে নেবেন। কেকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, অল্প ঠান্ডা হয়েছে, এখনও কিন্তু গরম আছে। আমি একটা ছুরি দিয়ে বাটির সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি, নিয়ে একটা প্লেট দিয়ে উপর করে নিয়েছি। দেখুন উঠে গেছে একদম, খুব দারুণ হয়েছে কিন্তু কেকটা। মোষটা এইভাবে তুলে নেব আমি, একটা প্লেট দিয়ে আবার উল্টে নেব। সাধারণ লাগছে কিন্তু দেখতে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।